হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমি এখানে একটা হাতার ডিজাইন দেখাবো। তো কুঁচি দেওয়া হচ্ছে হাতা, ঘটি হাতা যেটা হয়, সেই হাতার ডিজাইনটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এর জন্য আমি প্রথমে কাপড় নিয়ে নিয়েছি, চওড়া 7 ইঞ্চি নিয়েছি, আর লম্বাই নিচ্ছি আমি 21 ইঞ্চি। তো আমার কাস্টমার আমাকে বলেছিল যে একটু বেশি কুচি করে দিতে, আর ছোট ছোট করে ঘন কুচিয়ে দিতে বলেছিল। তো সেই জন্য আমি মানে এই মাপের নিচ্ছি, অ্যাকচুয়ালি 42 ইঞ্চি নিচ্ছি। এটাকে 2 ফোল্ড করে নিয়ে তোমাদেরকে আমি 21 ইঞ্চিতে দেখালাম, ঠিক আছে। তো যেহেতু আমার কাস্টমার এখানে একটু রোগা পাতলা আছে, তো সেক্ষেত্রে আমার ব্লাউজ পিসটা থেকে কুচিটা চলে আসছে। কিন্তু হেলদি কারো যদি ব্লাউজ তোমরা করতে চাও, তাহলে কিন্তু কুচিটা নাও আসতে পারে, ঠিক আছে। সেক্ষেত্রে কাস্টমারের সঙ্গে তোমরা একটু কথাবার্তা বলে নেবে। তো আমার এখানে বলছি না, কাস্টমার একটু রোগা আছে, তো যে কারণে আমাকে 32 ইঞ্চির মতো 32 সাইজের ব্লাউজ হবে। তো সেক্ষেত্রে ব্লাউজ পিসটাও অনেকটা বড় ছিল, আর দুটো মিলিয়ে মিশিয়ে আমার হয়ে যাচ্ছে বেশি কুঁচি। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু যখন হেলদি কারো ব্লাউজ বানাবে, সেক্ষেত্রে কিন্তু কথা কয়ে নেবে যে এরকম বেশি কুচি হবে কি না। তো আমার যেহেতু আবদার, কাস্টমারের আবদার ছিল, সেই জন্য আবদার মেটানোর জন্য আমাকে তো এটা করতেই হবে। তো তোমরাও কিন্তু কাস্টমারের মন মতো কাজ করার চেষ্টা করো, তাহলে দেখবে ওই কাস্টমার দ্বিতীয়বার তোমার কাছে অবশ্যই আসবে। আর একটা কথা বলি, অনেক দিন বাদে, প্রায় 2 সপ্তাহ বাদে আমি তোমাদের সঙ্গে আবার ভিডিওতে আসছি। কেন, আমি তো আগের ভিডিওতে বলেছিলাম শরীরটা ঠিকঠাক নেই, তো আমার কিছু ক্ষেত্রে ডাক্তার একটু রেস্ট করতে বলেছিল, যে কারণে আমি ভিডিও দিতে পারিনি। সেই জন্য আমি নিজেকে একটুখানি এদিক থেকে একটুখানি ব্লকই রেখেছিলাম। কেননা দেখো, ভিডিও করে নেওয়াটা ইম্পর্টেন্ট নয়, তার জন্য আমাকে এবার মেশিনে বসাটা একটুখানি বারণ ছিল, ঠিক আছে, যে কারণে আমি ভিডিও দেওয়াটা বন্ধ রেখেছিলাম। তো আবার চেষ্টা করছি তোমাদের সঙ্গে নিত্য যোগাযোগ রাখার। তো আমি বলবো যে আমার যেসব বন্ধু তোমরা আছো, অবশ্যই আবার আমার ভিডিওগুলো দেখো, একদম মন খারাপ করো না। এবার থেকে আবার আশা করছি ভিডিও দিতে পারবো। ঠিক আছে। আমি রেগুলার দেওয়ার চেষ্টা করব। রেগুলার বলতে আমি যেভাবে দিতাম, সপ্তাহে 3টে কি 4টে ভিডিও আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আর তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ রেখো। এতে আমার মনটা আরও ভালো লাগবে, আর ভিডিও করার আগ্রহটাও বেড়ে যাবে। যে এতদিন আমি ভিডিও দিতে পারিনি, তার জন্য মন খারাপ হবে না একদমই। তাও আমি ভিডিও দিতে পারিনি, কিন্তু আমার এমন কিছু তোমরা আছো সাবস্ক্রাইবাররা, বন্ধুরা, তারা কিন্তু অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ রেখেছো। আমার এটা খুব ভালো লাগলো। কেউ না কেউ কমেন্ট করেছো, 1টা 2টো যাই হোক, যে যেমনই হোক কমেন্ট করেছো। আমার এটা একদম আমাকে বোরিং ফিল করায়নি। তো যাই হোক, অনেক নিজের সম্বন্ধে একটু বকে নিলাম। চলো এবার সেলাইয়ের ব্যাপারে একটু কিছু কথা বলি। তো দেখো, আমি যেইভাবে কুচিগুলো তোমাদেরকে দেখালাম, তো সেইভাবে তোমরা কুচিগুলো করবে। আর আমি সাইডের দিক থেকে 3 ইঞ্চি করে দুদিকে আমি একটু ছাড় দিয়ে তারপরে কুচিটা স্টার্ট করেছিলাম। কেন, ওইটা হচ্ছে আমার আর্ম হোলের দিকে চলে যাবে, নিচের দিকে। আর আমার এখানে ব্লাউজের মোট লেন্থ ছিল 12 ইঞ্চি। তো আমার নিচের পাড়টা প্রায় হচ্ছে 5.5-6 মতো ছিল। সেই জন্য আমি ওপরে 7 ইঞ্চি নিয়েছিলাম। কিছুটা সেলাইয়ে চলে যাবে, নিয়ে গিয়ে তারপরে আমার ফিনিশিং 12তে আসবে। তো শাড়ি থেকে আমি কিছুটা গোলাপি, শাড়ির কালারটা যেহেতু গোলাপি ছিল, তো ওখান থেকে কিছুটা আমি ছিট কেটে রেখেছিলাম আঁচল ধরানোর আগে। তো ভাবলাম যে এই কালারের পাইপিংটা, শাড়ির পাইপিংটাই একদিকে দিলে খুব ভালো হবে। তো সেই জন্য হাতার একটা সাইড আমি হচ্ছে পিঙ্ক কালারের পাইপিংটা দেবো, আর একদিকে আমি গোল্ডেন দেবো। তো গোল্ডেনটা আমি চেষ্টা করেছি নিচের দিকে দেওয়ার, যেহেতু আমার কুঁচিটার সঙ্গে পাড়টা যেখানে অ্যাটাচ হবে, ওই জায়গাটায় গোল্ডেন দেওয়ার থেকে আমি দেখলাম পিঙ্ক কালারটা দিলে বেটার। তো এইভাবে তোমরা একটু নিজেদের বুদ্ধি খাটিয়ে কিন্তু কিছু ক্ষেত্রে ব্লাউজ বানানো বলো বা যাই কিছু বানাও, কিছু ক্ষেত্রে এই যে সবসময় ফর্মুলা অনুযায়ী কাজ করতে হবে এমন কোনো ব্যাপার নয়। নিজেদের বুদ্ধি খাটিয়ে তোমাদেরকে কাজটা করতে হবে। দেখতে হবে কোনটা ভালো লাগছে, কাস্টমারের কোনটা তাকে আকর্ষণ করবে, কোন জিনিসটা, সেটা তোমাদেরকে দেখতে হবে। তারপরে দেখো, আমি কুঁচিটা
আর সোজা দিকটা আর আমার যে কাজ করা পার্টটা ছিল ওর সোজা দিকটা দুটো মুখোমুখি রেখে তার ওপরে কিন্তু আমি লাইনিংটা রেখেছি। কিন্তু এইভাবে রাখলে কি হয়, মানে তোমার ভেতরে যে এক্সট্রা কাপড়টা থাকে ওইটা ভেতর পোর্শনে ঢাকা পড়ে যাবে। যখন আমি হচ্ছে লাইনিংটা উল্টে সেলাই করব না, তখন আর একটুও সুতো দেখা যাবে না বা সেলাই দেখা যাবে না, আর এক্সট্রা কাপড়টাও দেখা যাবে না। তোমরা এই টিপসটা কিন্তু একটু ফলো করতে পারো। তো দেখো আমি যেইভাবে করছি তোমরা কিন্তু এইভাবেই করবে। এতে কিন্তু তোমাদের মানে হাতে যে পার্টটা যে এক্সট্রা থাকলে যে কি হয় না, একটু ইরিটেট টাইপের হয়। দেখবে কিছু কাস্টমার আছে যে এই যে পাড়ের দিকগুলো একটু খসখসে ব্যাপার থাকে স্কিনের সঙ্গে লাগলে, তো এইগুলো হবে না একদমই। অনেকে দেখেছি, অনেকে আমাকে ব্লাউজের যখন মাপ দেয় আমি দেখেছি যে অনেক কাস্টমারকে মানে এরকম কোথাও হয়তো সেলাই করিয়েছিল বা বানিয়েছিল, তারা দেখি জাস্ট পার্টটা নিচের সঙ্গে অ্যাটাচ করে দেয়। এক্ষেত্রে কি হয়, যখন আস্তে 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 সুতোগুলো উঠে যায়। কিন্তু এই টিপসটা তোমরা ফলো করবে, দেখবে তোমাদের সুতোটা উঠবেও না, উপরন্তু জিনিসটা খুব মজবুতই হবে। তো আজকে দেখো আমি কথা বলতে বলতে এতটাই শ্বাসকষ্ট হচ্ছে, আমি একদম স্পিডে কথা বলতে পারছি না। তো ওই জন্য ধীরে ধীরে একটু কথা বলার চেষ্টা করছি। তো দেখো আমার দুদিকটা সেলাই করা হয়ে গেছে, আর আমি যেইভাবে সেলাই করলাম সেইভাবে তোমরা সেলাই করবে। আর দেখো এখানে আমার দেখতে পাচ্ছ একটুও কিন্তু ভেতরের কাপড় দেখা যাচ্ছে না। তো এরপরে আমি কি করব, একটুখানি চাপ দিয়ে দেবো। চাপ দিয়ে দিলে কি হয়, পাইপিংগুলো খুব সুন্দরভাবে বসে। ঠিক আছে, পাইপিংয়ের ধার ঘেঁষে একটুখানি চাপ দিয়ে দিলে দেখবে পাইপিংগুলো বেশ সুন্দর, মানে হাতের সঙ্গে যখন পরবে বা ব্লাউজটা ফিনিশিং হওয়ার পরে দেখবে সুন্দরভাবে একটা লাইন চলে আসে। তো একটু মানে সেলাইটা ধার ঘেঁষে দেবে। তো আমার দেখো এখানে দিতে দিতে মানে সত্যি বলতে কথা বলতে বলতে একটু মিস্টেক হয়ে গেল যে আমার পাইপিংয়ের ওপরে সেলাইটা চলে এসেছিলো। তো একটু সেলাই করতে গেলে একটু আধটু যখন আমরা তাড়াহুড়ো করে কাজ করি না, একটু আধটু মিস হয়ে যায়, তো ওইটা সঙ্গে সঙ্গে আমরা একটুখানি ঠিক করে নিই। তো আমার এখানে একটুখানি মিস হয়ে গেছিলো। আর তোমরা আমার ভিডিওগুলো কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে কি হয়, আমি একটুখানি জানতে পারবো যে আমার ভিডিওগুলো মানে কত দূরের মানুষজন দেখছে। তো দেখো এখানে আমি আর্মহোলের শেপ দেওয়ার জন্য চলে এসেছি। তো তার জন্য আমি একটা আর্মহোলের শেপ দেওয়ার জন্য যে মাপটা, সেই মাপটা করে নিচ্ছি। তো 3 ইঞ্চি ডাউন থেকে আমি এদিকে যে আর্মহোলের শেপ দেওয়া হয় সেইভাবে শেপটা দিয়ে নিচ্ছি। দেওয়ার পরে কিন্তু আমি দুদিকেই একটা দাগ দিয়ে দেবো চকের সাহায্যে। তাহলে কি হয়, আমার সেলাইটা করতে একটু সুবিধা হবে আর কাটিংটা করতেও সুবিধা হবে। এর জন্য তারপরে সেলাই বরাবর মানে ড্রয়িং বরাবর আমি একটা সেলাই দিয়ে নিচ্ছি, কেননা যখন আমি কাটিংটা করব তো ধারের কুচিগুলো খুলে যাওয়ার একটা চান্স থাকতে পারে। সেই জন্য আমি ওখানটা কি করলাম, একটুখানি সেলাই দিয়ে দিলাম। সেলাই দেওয়ার পরে যে ড্রয়িং অনুযায়ী কিন্তু আমি কাটিংটা করে নেবো আর্মহোলের। ঠিক আছে, তো এইটা তোমরা অনেকে আগেও আর্মহোলের শেপটা দিয়ে নিতে পারো কুঁচি বসানোর আগে। তো আমি কুঁচিটা বসিয়েই কিন্তু আর্মহোলের শেপটা দিচ্ছি। আর এখানে আমি আমার মোহরির মাপ ছিল 9.5, তো ওর হাফ করে নিলাম। হাফ করে নেওয়ার পরে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা রাখলাম, কেন বেশি যেই কাস্টমারের ব্লাউজটা বানাচ্ছিলাম ও হাতার মোহরির কাছে বেশি কাপড় রাখতে বারণ করেছিল, যে কারণে আমি খুব বেশি রাখিনি। কেন অনেকেই পছন্দ করে না, কেন হাতার নিচের দিকটা বেশি কাপড় থাকলে কি হয়, অনেকে প্রবলেম মানে ফেস করতে হয়, বলে হাতার কাছটা মানে উঁচু হয়ে থাকে। যাই হোক, যার যেরকম সমস্যা, তো আমাকে কাস্টমার যেরকম বলেছে আমি সেরকমই করেছি। আর তোমাদের আমার ভিডিওটা কেমন লাগে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, কেন আমি ভিডিওর মাঝে মাঝেই তোমাদেরকে বলে থাকি যে আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। লাইক করার দরকার নেই, তোমার যদি খুব ভালো লাগে তবেই লাইক করবে, আর না হলে কিন্তু একটা ছোট্ট কমেন্ট করো, তাতেই তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। তো যাই হোক, এখানে দেখো আমি কিন্তু একটা সেলাই দিয়ে দিচ্ছি। তো সেলাইটা আমি তোমাদের দেখানোর জন্য জাস্ট সেলাইটা দিচ্ছি, কিন্তু আমি এটা আর্মহোলটা সেট করার পরে আমি সেলাইটা দিই। তো তো তোমরা দেখো, এখানে দেখো হাতাটা আপাতত ফিনিশ হয়ে গেছে। তো আমি হাতের মধ্যে গলিয়ে তোমাদেরকে একটু দেখালাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানে দেখো ব্লাউজের মধ্যে অ্যাটাচ করে নিয়েছি। তো সবাই ভালো থেকো, টাটা।